আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সরাসরি যুক্ত হয়েছি ঐতিহ্যবাহী চরমনাই দরবার থেকে। দর্শক, আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা আজকে চরমনাই আগমন করবেন। তারা ইতিমধ্যে গাড়ি নিয়ে চরমনাই দরবারে প্রবেশ করেছেন। এখনই আমাদের মাঝে তারা আগমন করবেন। আমরা দেখতে পাচ্ছি তাদের গাড়ি আস্তে আস্তে চরমনাই মসজিদের দিকে আসতেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের গাড়ি চরমনাইয়ের দিকে ঢুকতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আপনাদের শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। মাইনুল ইসলাম সরাসরি সম্পৃক্ত। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এনসিপি সমন্বয়কদের গাড়ি একে একে করে চরমনাইয়ের দিকে ঢুকতেছে। নাহিদ ইসলাম মুখ্য সম্পাদক দক্ষিণ অঞ্চল, হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং এনসিপির কেন্দ্রীয় দায়িত্বশীলরা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রাণকেন্দ্র বা বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় মার্কাজ চরমনাইকে পরিদর্শন করার জন্য চরমনাইতে আগমন করতেছেন। ইতিমধ্যে তাদের প্রতিনিধি দল চরমনাইতে এসে উপস্থিত হয়েছেন। তারাও ধীরে ধীরে চরমনাইয়ের দিকে আসছেন, সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। ঐতিহাসিক চরমনাই থেকে যুক্ত হয়েছি মাইনুল ইসলাম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এনসিপি জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক নাহিদ ইসলাম সহ এনসিপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা, বিশেষ করে সার্জিস আলম, হাসানাত আব্দুল্লাহ সহ মুখ্য সংগঠক বা বিভিন্ন পর্যায়ের যারা দায়িত্বশীল আছে সিনিয়র পর্যায়ে, তারা চরমনাইতে আসছেন চরমনাই পরিদর্শন করার জন্য, যেটি এই মুহূর্তে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন বর্তমান বাংলাদেশের রাজনীতিতে একটি নৈরাজ্যমূলক সময় চলতেছে, যখন ক্ষমতার মসনদ আরোহণ করার জন্য একদল ক্ষমতালে লোভী রাজনৈতিক দল উন্মাদ হয়ে আছে কীভাবে তারা ক্ষমতাকে দখল করবে। এর জন্য পীর সাহেব চরমনাই সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদেরকে নিয়ে বিভিন্ন অশালীন মন্তব্য করতেছে, কটূক্তি কথা বলতেছে। ঠিক সেই মুহূর্তে চরমনাইতে আগমন করতেছেন আর জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম সহ আর জাতীয় নাগরিক পার্টির সিনিয়র নেতৃবৃন্দগণ। আপনারা জানেন তাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা ঘোষণা করা হয়েছে। সেই জুলাই পদযাত্রার অংশ হিসাবে তারা মহানগরীতে অর্থাৎ বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের পদযাত্রা, জুলাই পদযাত্রা রয়েছে। সেই জুলাই পদযাত্রায় তারা অংশ নেবেন এবং তারই পূর্ব মুহূর্তে তারা আজকে তারা আসছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল তাদেরকে মোবারকবাদ জানাতেছে, হালান সালাম জানাতেছে। আপনারা দেখতে পারতেছেন গাড়িগুলো চরমনাই জামিয়ার দিকে, চরমনাই জামিয়ার বাইতুল করিম জামে মসজিদের দিকে, ঐতিহাসিক বাইতুল করিম জামে মসজিদ, এবং যেখানে শহীদ রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, সেই দিকেই গাড়িগুলো এগিয়ে আসছে। হাসানাত, সার্জিস এবং নাহিদদের গাড়িগুলো তারা এখানে নামবেন, সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দায়িত্বশীলদের সাথে, চরমনাই জামিয়ার দায়িত্বশীলদের সাথে, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদের সাথে কথা বলবেন। চরমনাইতে এই মুহূর্তে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের চরমনাই উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহকারী মহাসচিব জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল কার সাহেব। তিনি এই মুহূর্তে তাদেরকে স্বাগত জানানোর জন্য উপস্থিত আছেন। চরমনাই জামিয়ার ছাত্র এখানে তাদেরকে চরমনাই জামিয়ার ছাত্র এবং তাদেরকে স্বাগত জানাতেছে সহ স্থানীয় যারা এনসিপির দায়িত্বশীল আছে, জাতীয় নাগরিক পার্টির দায়িত্বশীল আছে, তারা এখানে উপস্থিত আছেন। বিশেষ করে বরিশাল জেলা, বরিশাল মহানগর সহ জালুকাঠি, পিরোজপুর সহ বিভিন্ন স্থানীয় দায়িত্বশীলরা এখানে উপস্থিত আছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাইনুল ইসলাম ঐতিহাসিক চরমনাই থেকে। এই মুহূর্তে চরমনাইতে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম সহ এনসিপির সংগঠক হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ বিভিন্ন পর্যায়ে তাদের গাড়িটি ইতিমধ্যে চরমনাই জামিয়ার সামনে উপস্থিত হয়েছেন। তাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব চরমনাই জামিয়ার নির্বাহী পরিচালক জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল কার সাহেব হুজুর তাদেরকে রিসিভ করে অভ্যর্থনা কেন্দ্রে মেহমানখানায় নিয়ে আসতেছে। ইসলামী চরমনাই জামিয়ার পক্ষ থেকে তাদেরকে এখানে মেহমানদারি ব্যবস্থা তারা আমরা জানতে পারছি দায়িত্বশীলদের পক্ষ থেকে তারা এখানে সময় অবস্থান করবেন, বিভিন্ন বিষয় সম্পর্কে এবং মজবুত
আমরা সবাই ভিড় কমাই ভাই আমরা একটু ভাই করে না ভাই ভাই আস্তে 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 ভাই ছাত্রদেরকে আসতে পারে ভাই ভাই আপনি একটু সাইডে যান ভাই ভাই আপনি একটু সাইডে যান ভাই হ্যালো ওনার একটু সাইডে যেতে হবে ভাই অভ্যর্থনা জানিয়ে যেখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব ফাহিম ইসলাম এবং ইসলামী সংগ্রামী সহকারী জায়গা করে সামনে লাগেন না ভাই আমাকে বলেন ভাই সাউন্ড কম এই সুজন সুজন তোমরা একটু শেষ সময় আমাদের যারা এনসিপি যারা আছে মামা আচ্ছা মিছিল না হইলো পারো সামনে দিয়ে জায়গা লাগে না আসলে সাংবাদিক শুধু সাংবাদিক সাংবাদিক যারা আমরা আছে ভাই ভাই এটা আমাদের কাজ করবেন
কথা না বলি আমরা, কথা না বলি সাংবাদিকরা আরো স্পেস নেন, পিছনে পিছনে স্পেস নেন ভাই, পিছনে স্পেস নেন। আচ্ছা শোনেন, এত কথা কেন বলেন? শায়েক বলছে কথা বলতে নিষেধ করছে না নাকি? শায়েক আছে, মেহমানরা আছে, সবাই যাবেন। সবাই ভাই মাইক্রোফোন দেওয়া বাকি আছে সামনে। যাবো কথা না বলি আমরা, কথা না বলি কথা বলেন। আপনিও ভাই বাইরে একজন বাইরে কাজ করি ভাই জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আমরা এই জুলাই আমরা পুরো মাসব্যাপী দেশ করতে জুলাই পদযাত্রা একটি কর্মসূচি বসে দিয়েছি। সেই কর্মসূচি 1 জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু হয়েছে এবং পুরো 1 মাস এই পদযাত্রাটি চলমান থাকবে। এবং এই পদযাত্রায় মূলত আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি। আমাদের লক্ষ্য 64টা জেলায় যাওয়া এবং সেই জেলার সাধারণ মানুষের কাছে পৌঁছানো। সাধারণ মানুষ যে এই বর্তমান সময়ে যে সমস্যাগুলো নিয়ে তারা দুঃখ দুর্দশায় জর্জরিত এবং এই 24-এর গণ অভ্যুত্থানে তাদের যে প্রত্যাশা ছিল, আমাদের যে শহীদদের মর্যাদা, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, তার প্রতিটি বাস্তবায়ন হলো, কেন হলো না এবং কীভাবে সেটা আমরা একত্রে করতে পারি। জনমানুষের সাথে সেই সংলাপ এবং জন্য এই পদযাত্রা এবং এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেই জেলায় যাচ্ছি, যেই স্থানে যাচ্ছি, সেইখানের ঐতিহ্যবাহী স্থান, গুরুত্বপূর্ণ জায়গা, মসজিদ, মাদ্রাসা, আমরা সব জায়গায় আমরা সেখানে সাক্ষাৎ করছি, ভিজিট করছি। সেই ধারাবাহিকতা আমরা বরিশাল অঞ্চলে এসেছি। বরিশাল অঞ্চলে আমাদের পীরসমুখ চরমোনাই দরবার আমরা আজকে এসেছি। রাজনৈতিকভাবেও চরমোনাই গণ অভ্যুত্থানে, ইসলামী আন্দোলন আমাদের গণ অভ্যুত্থানের শরীক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে শুভেচ্ছা বিনিময় করতে। এবং এই দরবার বাংলাদেশে এবং পীরসমুখ চরমোনাই পরিবার ইসলাম প্রচারে পুরো বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি, এটা আমরা সকলেই জানি। আমরা আজকে এখানে এসেছি ওনাদের সাথে কথা বলতে এবং ওনাদের থেকে এবং বিষয়ের খবর জিয়ারত করতে এবং সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের রাজনীতি, দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে। এইটা কি আপনাদের রাজনৈতিক কোনো বিষয় এখানে আছে নাকি রাষ্ট্র সৌজন্য? আপনারা তো বিভিন্ন জায়গায় অনেক
এখানে ঐতিহ্যবাহী মাদ্রাসা রয়েছে, দরবার শরীফ রয়েছে। রাজনৈতিকভাবে তো আমাদের একটা যোগাযোগ আছে, সেটা রাজনৈতিকভাবে তাদের মানে অফিসেও গিয়েছি, বহুবার আমরা বিষয়ে কথা বলেছি। আজকে মূলত সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় জায়গা থেকে আমরা ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গায় মসজিদ, মন্দির, মাদ্রাসা, দরবার শরীফে যাচ্ছি, সেই জায়গা থেকে আজকে আমরা এসেছি। আরেকটা সারা দেশে যে সমাজ হত্যা মামলার ব্যাপার সে বিষয়ে আমরা পরে আলোচনা করি। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন গত জুলাই মাসে বিপ্লব শুরু হয়েছিল। 1 জুলাই আমরা 5ই জুলাই বরিশাল থেকে ঘোষণা দিয়েছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সম্পৃক্ত এবং মাঠে ময়দানে ছিলাম এবং মাদ্রাসা কেন্দ্রিক প্রথম মিছিল বের হয়েছিল ওই ক্যাম্পাস থেকে, আপনারা দেখছেন। অর্থাৎ মাদ্রাসার ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম সম্পৃক্ত হয়েছে চরমনাই মাদ্রাসা এবং বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় আমরা উদ্বুদ্ধ করেছিলাম, ওলামায়ে কেরাম ছিল এবং বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সামনের কাতারি আন্দোলন করেছিলাম। যেহেতু আমাদের সহযোদ্ধা, আমরা একই সাথে আন্দোলন করেছি, একই সাথে দেশকে পরিবর্তন করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলার শুকর, সেই যোদ্ধারা এখানে আসছেন। আমরা এত ঐতিহাসিকভাবে আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে, সংগ্রামের সাথে, এবং আমরা চাই আমাদের বক্তব্য, এনসিপির বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি। আমরা দেশ গড়তে চাই, আমরা বৈষম্য দূর করতে চাই, জুলুম, অত্যাচার, অবিচার দেশ থেকে চিরতরে উৎখাত করতে চাই। আজকে আমাদের নাহিদ সাহেব যে বক্তব্য দিয়েছেন, চাঁদা মুক্ত একটা দেশ গড়তে চাই। আমরা আলহামদুলিল্লাহ চাঁদা মুক্ত একটা দেশ গড়তে চাই। আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অসমনীয় বক্তব্যগুলো দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ, জ্ঞানী মানুষরা এইটা কোনো অ্যাকসেপ্ট করে নাই এবং আমি বিশ্বাস করি তারা উলামায়ে কেরামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে। আর বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল শুধু উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়, কমপক্ষে 93% মুসলমানদের দেশে সেগুলো অবস্থায় রাজনীতি করতে পারবে না, বিশ্বাস করি। কাজে আমি আজকে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে শুরু করে এনসিপি যারা গঠন করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা সহযোদ্ধা হিসাবে এই দেশকে করব এবং দেশের নেতৃত্ব দেবো ইনশাআল্লাহ। না দেখেন, আমরা তো বলছি দেশ গড়ার জন্য যা কিছু প্রয়োজন সব আমরা একত্রিত করবো ইনশাআল্লাহ। দেশ গড়ার জন্য যাহা কিছু প্রয়োজন, সে নির্বাচন হোক, আন্দোলন হোক, সংগ্রাম হোক, বিপ্লব হোক, বক্তব্য হোক, একই মঞ্চে হোক, অর্থাৎ দেশকে গড়ার জন্য যাহা কিছু প্রয়োজন আমরা সম্পৃক্ত করবো। সাহিত্যের কিছু একটা প্রশ্ন আমাদের, সেটা হচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য উনি বলছেন যে এনসিপির জন্য আমাদের দরজা খোলা আছে। আপনারা সেই ব্যাপারে, এই ব্যাপারে আপনার একটা আমরা তো একটু রাজনৈতিক বিষয়ে তারপরে যদি আপনাকে সংক্ষিপ্তভাবে বলি, আমরা সে উত্তর দিয়েছি যে আমরা নির্বাচনী ভাগবাটোয়ারা, আসনের ভাগবাটোয়ারার যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা আগ্রহী নয় এবং এই রাজনীতিকে নস্যাৎ করে, চ্যালেঞ্জ করে এই জাতীয় নাগরিক পার্টির উত্থান হয়েছে। বরং আমরা বলেছি দেশের যে এখন সংস্কারের যে আলাপ চলছে, মৌলিক সংস্কার এবং গণহত্যার বিচার এবং দেশকে পুনর্গঠন করা, সেই আলাপ আলোচনা রাজনীতিতে এনসিপির দরজা খোলা রয়েছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি শোনেন, যারা মেহমান নন কোনো অবস্থাতেই তারা মেহমান ঢুকাবেন না, ঢুকবেন না, এটা নৈতিকতার চরম। আমরা যারা মেহমান ভাই চ্যালেঞ্জের কি করে উল্লেখ করেন আমার টাইমটা শুরু মাইক্রোফোনটা পড়ে গেছে।
দোয়া চাই বেশি বেশি আল্লাহ যেন সবাই কাজ মিলিয়ে বাংলাদেশ কায়েম করতে পারে সেই লক্ষ্যে আশরাফ ভাই, আশরাফ, আশরাফ ভাই, আশরাফ ভাই, ফাইনাল হবে না যেটা চরমনায় সঠিক খবর পেতে এমপিসি মিডিয়ার সাথে থাকবে। এই যে আমাদের ভাইজান বাইরে গেছে রাখি ভিতরে পাল লাগা লাগা এই পাশে আগে দর্শক, এনসিপির নেতারা এখন মেহমানদারির জন্য মেহমানখানায় চলে গেছে। তাদের মেহমানদারির পরে আমাদের বাকি আপডেট আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তুমি বলতে গেলে মুটতে বান্ধে
এটা লাগে তাহলে গরম লাগে। মহানগর নেতা ভাই ওই যে 10 রবি তোলা হয়েছে ভিডিও নাই খোলাগুলো করছি ভালো লাগে তারা এই মুহূর্তে মেহমানখানে অবস্থান করতেছে, তাদের মেহমানদারির ব্যবস্থা করানো হচ্ছে। মেহমানদারির পরে আপনারা আবারও তাদেরকে দেখতে পাবেন। দর্শক সঙ্গেই থাকুন ইনশাল্লাহ। সার্জিস আলম ভাই আসে নাই, আমাদের নাহিদ ভাই আসছে, তার সাথে আরো বিভিন্ন নেতাকর্মীরা আসছে। সকলে বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দেন, সকলে বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দেন। আপনাদের সবার কাছে বিশেষভাবে অনুরোধ
সবাই টাকাটা ক্লিয়ার করে এই জায়গা তো বাতাস ভাই সবাই টাকা ক্লিয়ার করে দেন দয়া করে শোনেন সবাই সবাই সত্য টাকা ক্লিয়ার আছে মেহমানখানায় অবস্থান করতেছে এবং অনেক যুবক ভাইয়েরা সাক্ষাতের জন্য আসছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কারা কারা আরো লাইভ দেখতে চান, কতক্ষণ দেখতে চান জানান। যদি লাইভটি দেখতে চান এবং শেয়ার করেন তাহলে দেখাবো, আর না হলে লাইভটি কেটে দিব। কারা কারা লাইভ দেখতে চান কমেন্টের মাধ্যমে জানান এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করেন। হাসান খাবার খাইতেছে ইয়ে সাইজে বেলা এই মুহূর্তে এনসিপির নেতারা মেহমানদারি করতেছেন, তারা মেহমানদারি গ্রহণ করতেছেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা আছেন বেশি বেশি করে লাভটি শেয়ার করে দিন, তাহলে আরও অনেকক্ষণ আমি লাইভে থাকবো। লাইভ চলুক, কারা কারা চান কমেন্টের মাধ্যমে জানান। লাইভ আরও চলুক, কারা কারা চান এটা কমেন্টের মাধ্যমে জানান। যদি লাইভ আরও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানান, আর দেখতে না চাইলে লাইভ কেটে দিব। এই জন্য কারা কারা আরও লাইভ দেখতে চান আপনারা একটু জানান কমেন্টের মাধ্যমে। ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতে যে কোনো আন্দোলনের একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছ থেকে পাবেন এমন কিন্তু আশা করছেন। শাইকের চরমনাই তার বক্তব্যে প্রেস ব্রিফিংয়ের সময় যেমন বলতেছিলেন যে জি, কারা কারা লাইভটি দেখতে চান কমেন্ট করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দেন। যদি লাইভটি আরও দেখতে চান কমেন্ট করে জানান এবং সকলে শেয়ার করে দেন, তাহলে আমি আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত থাকবো ইনশাল্লাহ। জি, কারা কারা লাইভে যুক্ত থাকতে চান এবং লাইভটি সরাসরি দেখতে চান কমেন্টের মাধ্যমে জানান এবং সবার কাছে আমার অনুরোধ থাকবে সকলে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন। লাইভটি কারা কারা দেখতে চান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চরমনাইতে যে এনসিপি নেতারা উপস্থিত হয়েছেন, তারা এই মুহূর্তে মেহমানখানায় মেহমানদারি করতেছেন। মেহমানদারি করার পরে আবারও সরাসরি তাদের ফেস আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাবে ইনশাল্লাহ। প্রায় শতাধিক নেতাকর্মীদের নিয়ে তারা চরমনাইতে উপস্থিত হয়েছেন। চরমনাইতে এই মুহূর্তে শাইখে চরমনাইয়ের সাথে তারা খানাপিনা করতেছেন
এরপরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখবেন। যতক্ষণ পর্যন্ত ঘুরে ঘুরে দেখবেন আপনারা সাথেই থাকুন দর্শক। যদি লাইভটি আপনারা দেখতে চান এবং লাইভের সাথে সংযুক্ত থাকতে চান, লাইভ চলুক চান, তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানান। বলতেছিলেন যে আমরা যেরকম ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময় একত্রিত ছিলাম, ভবিষ্যতে যে কোনো অন্যায়, জুলুম এবং অত্যাচার বিরোধী আন্দোলনে আমরা একত্রিত থাকব। ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময় যেভাবে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমাদের সহযোগী হিসেবে আমরা পেয়েছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেসিবাদ বিরোধী আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম দাবিদার, অন্যতম একটি সংগঠন, যেটি সরাসরি রাজপথে ব্যানার নিয়ে লক্ষাধিক নেতাকর্মীকে নিয়ে রাজপথে উপস্থিত ছিল ফেসিবাদ বিরোধী আন্দোলন দিনগুলিতে। বিশেষ করে 5ই আগস্ট যেদিন শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল, সেদিনকার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কয়েক লক্ষাধিক নেতাকর্মীদেরকে নিয়ে বঙ্গভবন অভিমুখে রওনা হয়েছিলেন। সেখানে রাজপথে তিনি সরব উপস্থিত ছিলেন। তিনি কখনো জুলাই আন্দোলনকে অস্বীকার করেননি, বরং জুলাই আন্দোলনকে স্বীকার করেছেন, ধারণ করেছেন, রাজপথে সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। নাহিদ ইসলামের বিষয়গুলো অকপটে স্বীকার করতেছিলেন এবং শাইখের চরমনায় তার বক্তব্যের সময় বলেছিলেন যে জুলাই আন্দোলনে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, ঠিক সামনের দিনগুলোতেও যদি চাঁদাবাজ মুক্ত কোনো আন্দোলন করার প্রয়োজন হয়, চাঁদাবাজ মুক্ত আন্দোলনে আবার যদি একত্রিত হওয়ার প্রয়োজন হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আবারও কাঁধে কাঁধ মিলাবে ইনশাআল্লাহ। এবং জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত এবং নব্য স্বৈরাচার মুক্ত একটি আন্দোলন করবে ইনশাআল্লাহ। তো সেই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম চরমনাই থেকে। এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী প্রচার যারা যারা লাইভটি দেখতে চান তারা কমেন্ট করে জানান লাইভ চলবে কিনা, লাইভ চলবে কিনা একটু কমেন্ট করে জানান। যদি লাইভটি চলতে থাকুক বা আপনারা দেখতে চান তাহলে লাইভে থাকবো, নাহলে লাইভটি কেটে পরবর্তীতে লাইভে আসার চেষ্টা করব। আর যদি আপনারা চান না লাইভ এটা চলুক, তাহলে কমেন্টের মাধ্যমে জানান এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেন। মেহমানদারি চলতেছে, তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। চরমনাই জামিয়ার পক্ষ থেকে নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখের চরমনাই আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এখানে জাতীয় নাগরিক পার্টির দায়িত্বশীলদেরকে মেহমানদারি করাইতেছে। রাতের খাবার তারা এখানে গ্রহণ করতেছে। এরপর তারা বরিশাল শহরে চলে যাবে। আজকে রাতে তারা বরিশাল শহরে অবস্থান করবে এবং আগামীকালকে ভোরবেলা তারা ভোলার উদ্দেশ্যে, বরিশালের দ্বীপ জেলা ভোলার উদ্দেশ্যে তারা রওনা দিবেন। ভোলা থেকে ফিরে বিকেলবেলা বরিশালে তারা জুলাই পদযাত্রায় অংশগ্রহণ করবেন। তো সেই জন্য সাক্ষাৎ করার জন্য তারা চরমনাইতে এসেছিলেন এবং তারা এই বিষয় নিয়ে কথা বলতেছিলেন মিডিয়ার সামনে। সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম।
সাইকেল চরমনের পাশেই বসিয়ে রাহিম ইসলাম সহ এনসিপি দায়িত্বশীলদেরকে মেহমান করানো হয়েছে। সেটি আপনাদের চেষ্টা করতেছি চরমের বিদ্যালয়ে। সাইকেল চালকের পক্ষ থেকে সেটি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সাইকেল চরমনাই আল্লাহ মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তার উপস্থিতিতে সেটাই ভালো এবং সাথে থাকুন জঙ্গল থেকে সরাসরি লাইভ সম্প্রচার। সব খালি করো, এই ছাত্র সব খালি করো। সবাই যাও, সবাই যাও। ভিতরে চাউল কমে দিতে পারবেন। বার্তিকা ঢুকবেন না আলার আসতে, বার্তিকা ঢুকবেন না আলার আসতে, বার্তিকা ঢুকবেন না, একটা ঢুকবেন এর মধ্যে, বার্তিকা ঢুকবেন জায়গা দেন আপনি। কত মানুষ কিন্তু ভাই, বাড়িলো বাড়িলো বাড়িলো।
ওই বাইক লোক একটু বের করে না করছে শুধু ওই সব বাইরে বিসমিল্লাহ সব বাইরে সব ইয়াল্লাহ খালাস আটকাই দেন দরজা আটকাই দেন ও আপনারা মাঝে ঘুমাতে একটা টাকার মতো কোনো জরুরি আছে না বুঝতে পাই না ইয়া লাগে জরুরি সাইকেল কত তাড়াতাড়ি মাথা দাও লোকেশনটা দিয়ে আসতে আসতে হেমাদি হাসিবের ঢুকতে দাও দরজা আটকাই দিতে কয় ভেতরে গেছে কি কথা বলতেছে ওইখানে একটু একান্তভাবে রেস্ট নিচ্ছেন। একটু একান্ত সমন্বয়করা এবং এনসিপির নেতারা মেহমানদারি শেষে একটু রেস্ট নিচ্ছেন, সবাই একটু একান্তভাবে রেস্ট নিচ্ছেন। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এনসিপির যে প্রধান উপদেষ্টা নাহিদরা এসেছেন এবং শাহেক চরমনাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আমার ওস্তাদ উভয় সাক্ষাৎ করছেন, দেখা করছেন, কথা বলছেন, বিভিন্ন মিডিয়া সাংবাদিকে তারা সাক্ষাৎ নিয়েছেন এবং দীর্ঘদিন উনি এখনও চরমাইতে অবস্থানরত আছেন, খানা খেয়েছেন, হয়তো কিছুদিনের মধ্যে তারা চরমাই ত্যাগ করবেন। ইসলাম সাহেব আমরা তো দ্বিতীয় তলায় উঠছি কোথায় আপনার
তারা একান্তভাবে একটু রেস্ট নিতেছেন নাকি? রেস্ট হাউসে আছে। একান্তভাবে রেস্ট নিচ্ছে, অনেক জার্নি সফর করেছে। প্রতিজ্ঞা যে আগামীতে এই বাংলাদেশ সুস্থ, শান্ত, ইসলামের উদ্দেশ্যে মানবতার রক্ষায় ইনশাআল্লাহ সবাই কাজ করে যাবেন, এটাই তাদের আশা। সন্ত্রাস, চাঁদাবাজ এই মুক্ত আমরা বাংলাদেশ চাই, সকলের ঐক্যবদ্ধভাবে। তো আমরা তো দেখেছি আপনারা তো চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন, কিন্তু চাঁদাবাজরা কেন আপনাদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করতেছে? চাঁদাবাজ সে আমার ভাই হোক, বাবা হোক, চাঁদাবাজ তো চাঁদাবাজি, তাদের বিরুদ্ধে আমাদের কণ্ঠ এবং বক্তব্য। কিন্তু বিপক্ষে একটি দল আমাদের চরমনায় সাহায্যে নিয়ে উচ্চনীতি অর্থাৎ যায় যে শব্দগুলো বলছে ওই শব্দগুলো শুনলে একটা জারজ সন্তানও কষ্ট পায়, সেরকম ব্যবহার তারা করছে। আলহামদুলিল্লাহ টেনশন নাই, সব মহান রব্বুল আলামিন দেখছেন এবং এর বিচার আপনারা ইনশাল্লাহ হয়তো আগামী নির্বাচনের আগে দেখতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই লাইভটা কেটে দিয়ে আর একটা লাইভে যুক্ত হতে চাই, আপনারা কি বলেন? দর্শক, একটু রেস্ট নিয়ে এনসিপির নেতারা চরমনাইয়ের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে পরিদর্শন করবেন। সবাই মেহমানদারের শেষে চরমনাইয়ের বিভিন্ন জায়গা পরিদর্শনের জন্য তারা বের হবেন। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি চরমনাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা শাখার অফিস। দর্শক, আমি এই লাইভটি কেটে আবার একটি নতুন করে লাইভে যাচ্ছি, আপনারা ওই লাইভটিতে যুক্ত হন। এই লাইভটি দীর্ঘ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা নতুন করে আর একটা লাইভে ঢুকতেছি, আপনারা সেই লাইভে একটু যুক্ত হন দয়া করে। এই লাইভটা আমি এখন বর্তমানে কেটে দিচ্ছি।